বাপরে বাপ, যা গরম পড়েছে! এই গরমে যাদের বড় চুল আছে তাদের তো নাজেহাল অবস্থা। আর আমার চুল তো প্রায় উঠে যেতে বসেছে, টাকলা হয়ে যাব কিছুদিন পরে যা মনে হচ্ছে। এত পরিমাণ, একে তো গরম, আর আমার মতো যাদের এত বড় চুল, আমার চুলটা তো ভালোই বড়, তো এত অসুবিধা হয় গরমে। রেগুলার তো ভিজেতেও পারি না, চুলের কোনো রকম কোনো যত্ন করতে পারি না, শ্যাম্পু না তেল কিচ্ছু না। কারণ মেয়ে, চুল ভিজিয়েও যে ছাড়িয়ে যে চুলটা শুকোবো সেইটুকু টাইমও আমি পাই না, সেই ধৈর্যটুকুও নেই আমার, এত গরম করে চুল ছেড়ে চুল শুকানোর টাইমে। কি যে পরিমাণ কলকাতায় গরম পড়েছে, আর আমরা টপ ফ্লোরে থাকি, বলে বোঝাতে পারবো না। হিমশিম খাচ্ছি। আমার মতো এত বড় চুল যাদের, আর কিভাবে একটু চুলের গরমে যত্ন করা যায়, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্টে জানিও প্লিজ। আমার তো বড় চুল, ভিডিওতে যদি দেখো তোমরা বুঝতে পারবে। আর মেয়ে হওয়ার পর আফটার ডেলিভারি প্রচুর পরিমাণে চুল উঠছে, সেটা স্বাভাবিক। তবুও এই গরমে কিভাবে চুল যত্ন নেওয়া যায়। আর আমার জানো তো স্ক্যাল্প খুব অয়েলি, আমি আজকে শ্যাম্পু করেছি, যদি পরের দিনই আমার একদম মাথার সামনেটা একদম তেলে হয়ে যাবে, যেন আমি কত পরিমাণে তেল দিয়েছি, কিন্তু একটুও তেল দিইনি। কিন্তু পেছন দিকটা ওরকম হয় না, কিন্তু সামনের দিকটা একদম তেলে হয়ে যায়। তো অন্য দিনের মতো আজকেও ভিডিও শুরু রান্নাঘর থেকেই করেছি। আজকে রান্না করব তা হচ্ছে পটল ভাজবো, কুমড়ো ভাজবো, পুঁই শাক দিয়ে মুসুর ডাল করব। খুব ভালো লাগে কিন্তু পুঁই শাক দিয়ে মুসুর ডালটা পেঁয়াজ রসুন দিয়ে। তো প্রথমে কুমড়ো আর পটল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর কুমড়োটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। যত সকালে রান্না কমপ্লিট করার চেষ্টা করি, আর অন্যান্য কাজগুলোও তার সাথে সাথে করতে থাকছি। জানো তো, পুঁই শাক দিয়ে মুসুর ডালে যদি একটু ঝিঙে দাও, একটু কচু দাও, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। বাট পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে। সমস্ত কিছুর দামই আকাশ ছোঁয়া, পুঁই শাকও কলকাতায় 50 টাকা কিলো। কি খাবে মানুষ? তো যতটুকু ঘরে সবজি প্রয়োজন ততটুকুই কেনা হয়, যাতে গরমে নষ্ট না হয়ে যায়, না শুকিয়ে যায়, পচে যায়। আমার পটল ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে, পুঁই শাক দিয়ে ডাল করব, মুসুর ডাল অবশ্যই। তার জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, তারপর পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাক আর কুমড়োই দিয়েছিলাম, চাইলে আলুও দিতে পারো। আমি আলুটা স্কিপ করেছি। আলুও কলকাতায় 30 টাকা কেজি, কি খাবে? তো সেই জন্য যতটা কম চেষ্টা করি, যা হয় আর কি, চালিয়ে নেওয়া যায় যে কোনো রকমভাবে। তো আলু দিইনি। তো তারপর মুসুর ডালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ কিছুই দিইনি। প্রথমে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন নুন হলুদ দিয়েছিলাম, দিয়ে আরও একটুখানি ভাপিয়েছিলাম। আলাদা করে কোনো সোমবার দিইনি, মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে নিজে স্নান করে নিয়েছি, মেয়েকে স্নান করানো, খাওয়ানো। ও ঘুমোচ্ছে, আর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আগের দিন আঁচড়ানো হয়নি, শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য পরের দিন দুপুরবেলা আঁচড়ে নিচ্ছি। আর চিরুন ভর্তি চুল, এত পরিমাণ চুল উঠছে গরমে। চুল ভিজোই, কিন্তু কোনো দিন শোকাতে পারি না পুরোপুরি চুলটা। ফ্যানের সামনে ছেড়ে দিলেও তো চুল উঠতে থাকে, বড় চুল। তারপর মেয়ে ধরে টানতে থাকে, মেয়েকে নিয়ে যদি চুল শুকাতে বসি, তো সেই জন্য সেটাও সম্ভব হয় না। আবার এত বড় চুল কেটে ফেলতেও মায়া লাগে নিজের। বহু দিন থেকেই আমার বড় চুল, স্কুল লাইফ থেকেই একদম অনেকটা বড় চুল। তো চুল আঁচড়ে নিচ্ছি, তারপর খেয়ে নিয়েছি, যেহেতু ঘুমোচ্ছিল। আর আমার মেয়েকেও তোমাদেরকে দেখাবো। চুলটা আঁচড়ে নিয়ে আমি খেতে বসেছি। দেখো, টঙে তুলে দিয়েছি। আমি একদম ঘাড়ের কাছে চুল আমার থাকবে, আমি সহ্য করতে পারি না। গিজগিজ হবে একদম, খোঁপা করে একদম টিকিতে তুলে দিই আমি সবসময়। তো এখন খেয়ে নিচ্ছি, খেতে বসেছি। আর আমার মেয়েকে দেখাচ্ছি, দেখো নতুন শুতে শিখেছে, সব সময় মুখ গুঁজরে বিছানায় এরকমভাবে শুয়ে থাকে। খুব ভয় লাগে, কোনো সময় যদি শ্বাস নিতে প্রবলেম হয়, রাতে ঘুমানোর টাইমেও এরকম হয়ে যায়। যতই পাশ বালিশ দুপাশে দিয়ে রাখি, ততবারই এরকম হয়ে যায়।
তো আমাকেই ঠিক করে দিতে হয়। চারদিকে একদম বালিশ দিয়ে কভার করে দিয়েছি যাতে কোনোভাবেই মানে সবসময় কি হয়, এখন তো বড় হয়ে গেছে একটু, তো ঘুম থেকে উঠেই কান্নাকাটি করে না, উল্টে যায়, ধারের কাছে চলে আসে, তো সেই জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে